আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বাচ্চাদের জন্য পুষ্টিকর, স্বাস্থ্যসম্মত এবং মজাদার একটি খাবারের রেসিপি নিয়ে চলে আসছি। একটি বাড়ন্ত শিশুদের জন্য আমরা প্রতিনিয়ত মায়েরা চিন্তিত থাকি কী খাবার দিলে তারা খাবে মজা করে এবং সকল প্রকার পুষ্টি গুণাগুণ একটি খাবারে পেয়ে যাবে। তো তেমন একটি খাবার আমি তোমাদের সামনে নিয়ে চলে আসছি, যেটা তোমরা বাচ্চারা যদি অল্প পরিমাণও খায় তারপরে অনেক পরিমাণ পুষ্টি গুণাগুণ একটি খাবারে পেয়ে যাবে। এই খাবারটি বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের পাশাপাশি ওজনও বৃদ্ধি করবে। 7 মাস থেকে শুরু করে 5 বছরের বাচ্চাদেরকে তোমরা এই খাবারটি খুব সহজেই রেডি করে দিতে পারো এবং এই খাবারটি তোমরা যে কোনো এক বেলায় বাচ্চাদেরকে মেইন খাবার হিসেবে দিতে পারো। তো চলো কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই। তো প্রথমেই আমি একটি পাত্র নিয়ে নিব। পাত্রতে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। তোমরা চাইলে এখানে সয়াবিন তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারো। এখানে আমি একটি এলাচ আর একটি দারচিনি দিয়ে দিলাম। এরপর আমি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এরপর আমি একটু পেঁয়াজ কুচিটাকে বাদামি রং করে নিব, হালকাভাবে ভাজতে থাকবো। আমার এই ভিডিওটি তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। এ পর্যায়ে আমি এখানে ছোট ছোট টুকরো করে নিয়েছি ফুলকপি। এখন যেহেতু শীতকাল, তোমরা অনেক শীতের সবজি পেয়ে যাবে। এরপর আমি এখানে লাল কালারের বরবটি কুচি দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিলাম গাজরের কুচি। তোমরা এখানে তোমাদের পছন্দ অনুযায়ী সবজি দিতে পারো। তো আমি এখানে 3টা সবজি ব্যবহার করছি, তোমরা চাইলে 3 পদের সবজি ব্যবহার করতে পারো। এখন আমি সবজিগুলোকে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিব। ফুলকপিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, ক্যালসিয়াম, ফ্লোরাইড, যা বাচ্চার হাড় মজবুত করতে সহায়তা করবে, পাশাপাশি বাচ্চার সর্দি কাশি ঠান্ডা লাগলে তা দূর করবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করবে। এ পর্যায়ে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। 1 বছরের নিচে বাচ্চাদেরকে লবণ দেওয়া যাবে না। তো এরপর আমি এখানে সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। তারপর আমি এখানে সামান্য পরিমাণে ভাজা জিরা নিয়েছি, সেটা দিয়ে দিব। তোমরা চাইলে ভাজা জিরা নাও দিতে পারো। তো এখন আমি সবজিগুলো মশলার সাথে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিব। তো এরপর আমি এতে ভাতের চাল ধুয়ে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিব। তোমরা চাইলে এখানে ভাতের চালের পরিবর্তে পোলার চালও দিতে পারো। তো চালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখন আমি চালটা দিয়ে দিলাম। তো সবজিগুলোর সাথে আমি চালটাকে ভালোভাবে মিক্সড করে নিব এবং 1 থেকে 2 মিনিটের মতো চালটার সাথে ভেজে নিব। তো আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো দিয়ে দিব। হলুদ গুঁড়ো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিব এবং এতে পরিমাণ মতো পানি দিয়ে দিব। প্রথমে আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিব, তারপর আমি আরও আধা কাপ পানি দিয়ে দিব। চাল এবং সবজি যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণ আমি এখানে পানি অ্যাড করব। একটু নেড়ে চেড়ে দিব। এর পর্যায়ে আমি একটি মিডিয়াম সাইজের কাঁচামরিচ কেটে নিয়েছি, সেটা দিয়ে দিব। তো এরপর আমি এতে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 10 মিনিটের মতো রান্না করে নিব। তো 5 থেকে 10 মিনিট আমার রান্না হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চলে আসছি দেখার জন্য আমার চালটা সেদ্ধ হয়েছে কিনা। এখানে আমার চালটা সেদ্ধ হয়নি এবং পানিও অনেক আছে, তো আমি আরেকটু রান্না করে নিব। তো এর জন্য আমি 5 মিনিটের মতো ঢেকে রান্না করে নেব। তো 5 মিনিট হয়ে গিয়েছে, আমি এখন দেখে নিব আমার চালটা সেদ্ধ হয়েছে কিনা। তো আমার এখানে মনে হচ্ছে চালটা কিছুটা সেদ্ধ হয়েছে, কিন্তু এখানে পানি আছে, আমি একটু ঘন করে রান্না করব। তো এর জন্য আমি পানিটা আরেকটু শুকিয়ে নিব। তোমরা তোমাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী তোমরা পানিটা রাখবে। তো এ পর্যায়ে আমি এখানে কাঁচামরিচ এবং এলাচ যে দারচিনি দিয়েছিলাম সেগুলো তুলে নিব। তো এখানে আমি একটি ডাল ঘুটনির সাহায্যে একটু ঘুটে দিব, যাতে বাচ্চা খুব সহজেই খেতে পারে। যে সকল বাচ্চা একটু বড় তারা যদি চিবিয়ে খেতে পারে অবশ্যই তোমরা আস্তাই রাখবে। আমি একটু ঘুটে দিব, আবার বেশি ঘুটবো না, কারণ বেশি মিহি হয়ে গেলে বাচ্চারা পরে চিবিয়ে খেতে চাবে না। তো এর জন্য আমি সামান্য একটু ঘুটে দিব। ডাল ঘুটনির সাহায্যে আমি সবজিগুলোকে একটু চেপে চেপে ভেঙে নিব। তো এখানে আমার সবজিগুলো ভাঙা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমার এখানে ঘোটা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে আরেকটু ঢেকে রান্না করে নিব। তো আমি 3 থেকে 4 মিনিট পর চলে আসছি। আমার এখানে দেখো রান্নাটা হয়ে গিয়েছে এবং আমি বেশি পাতলাও রাখিনি, বেশি ঘনও রাখিনি, একটা মিডিয়াম সাইজে রেখেছি। তোমরা চাইলে আরেকটু পাতলা করতে পারো। তো পরিমাণ মতো আরেকটু পানি দিয়ে দিবে। তো আমার রান্না হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি নামিয়ে নিব। তো একটি বাটিতে আমি ঢেলে নিয়েছি। তো এ পর্যায়ে আমি 1 চামচ ঘি দিয়ে দিব। ঘিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ডি, ই ও কে, যা বাচ্চার মজবুত হাড় গঠন করতে এবং মস্তিষ্ক বিকাশে সহায়তা করবে। তো তোমরা চাইলে প্রতিদিন বাচ্চাদেরকে যে কোনো এক বেলায় 1 চামচ করে ঘি খাওয়াতে পারো। এই হলো আমার আজকের রেসিপি। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবে। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।